ভিডিও করতে আমি বাধ্য হলাম এই কারণে যে যারা তোমরা চেন্নাইয়ে কাজ করছো তাদেরকে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, দেখো, আমি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি। তো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্য যারা ছেলে তোমরা চেন্নাই বা কেরালাতে কাজ করছো, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনআরসি চালু হয়ে গেছে। এনআরসি বলতে যেটা এসআইআর, সেটারই কথা বলছি আমি। তো দেখো, যাদের তোমাদের 2002-এর ভোটার লিস্ট বাবার বা মার বা তোমাদের বা দাদু দাদি নানা নানির, মানে যাদের যেভাবে আছে আর কি, ফর্ম পেয়েছো বিএলওর মাধ্যমে বা ফর্ম ফিল আপ হয়ে গেছে বা জমা করে দিয়েছো, যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আছো, তো আমাদের এখানে দুটো ঘটনা ঘটেছে। তারপরে আমার দুটো বন্ধু ছিল অন্য জায়গাতে, তাদের সঙ্গে দুটো ঘটনা ঘটেছে। তো দেখো, রাস্তাঘাটে যখনই মার্কেট করতে বার হবে বা কোনো একটা বিষয়ে যখনই বাইরে যাবে, তো যে কেউ পুলিশ প্রশাসন হোক বা চেন্নাইয়ের কোনো একটা ভালো মন্দ লোক বা যে কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে, কেন কি চেন্নাইয়ে এসআইআর চালু হয়ে গেছে। আর চেন্নাইয়ে লাস্ট টাইম আছে জানুয়ারি মাসের 9 তারিখ অবধি। তো চেন্নাই এসআইআর চালু হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে যে কেউ যেখানে সেখানে ধরে জিজ্ঞেস করবে, আধার কার্ড দেখতে চাইবে, ভোটার কার্ড, প্যান কার্ড বা যেটাই থাকুক দেখতে চাইবে। তো তোমাদেরকে আর একটা কথা বলবে যে, দেখো, চেন্নাই কিছু কিছু জায়গাতে কি হয়েছে বলো তো, সেই বাংলা কথা বললে ধরে নিয়ে এসছে, তারপরে বাংলাদেশে পাচার করে দিয়েছে। তো যখনই তোমাদেরকে ধরবে বা কেউ জিজ্ঞেস করবে, হিন্দিতে বলুক বা ইংলিশে বলুক বা তামিলিতে বলুক, যদি তোমরা বুঝতে পারো সে কী বিষয়ে কথা বলতে চাইছে, যদি কোনো সময়তে বলে যে তোমরা ভারতীয় নাগরিক, এসআইয়ের ফর্ম দেখাও বা কাগজ দেখাও বা কিছু প্রমাণ দেখাও, তো দেখো ভাই, তোমাদের বাড়িতে যে কাজগুলো হচ্ছে বা ফর্ম হয়েছে বা ফিল আপ হয়েছে বা জমা করেছো, তার একটা ছবি মোবাইলে চেয়ে নাও বা একটা জেরক্স কপি বা কোনো একটা প্রমাণ বাড়িতে বলো, বাবাকে হোক, মাকে হোক, ভাইকে হোক, বন্ধু বান্ধবকে বলে নিজের হোয়াটসঅ্যাপে নিয়ে নাও আর সেটা মোবাইলে ভালো করে রাখো। যখনই কেউ তোমাদেরকে ধরবে বা কোনো কিছু বলবে, সেটা ভালো করে বার করে দেখাবে, সে যাতে দেখে বুঝতে পারে হ্যাঁ তোমার জন্ম, তোমার বাবার জন্ম, তার বাবার জন্ম, তার বাবার জন্ম, তুমি একটা ভারতীয় নাগরিক ছেলে। যদি সেটা না দেখাতে পারো, যদি কোনো রকমের সন্দেহ তোমাকে পেয়ে তারা ধরতে পারে, তাহলে একদম তোমাকে ধরে নিয়ে গিয়ে একটা ক্যাম্পের মধ্যে ভরবে, সেখানে 10 থেকে 5 দিন ভরে রাখবে, মারধর করবে, খেতে দিবে না, তারপরে তোমাকে একদম ডাইরেক্ট বাংলাদেশে পাচার করবে। তো দেখো, তোমাদেরকে এটাই বলার জন্য আমি ভিডিওটা করলাম। আমাদের এখানে দুটো ঘটনা ঘটেছে। তো যদি তোমাদেরকে কেউ কোথায় ধরে, তো বাড়ি থেকে আগে চাও প্রমাণটা, তাকে দেখাবে, ফর্মটা চাও, ফর্মটাতে বাবার নাম, মার নাম, 2002-এর